হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা তুমি কি জানো কুরবানি করলে কুরবানির সওয়াব কি পরিমাণ বান্দাদেরকে দেওয়া হয়? ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি আমাকে একটু বলুন যে কুরবানির ফজিলতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তাহলে শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই, কোনো লোক দেখানোর জন্য নয়, আল্লাহর রাস্তে কুরবানি করে, তাহলে তার জীবনের ভিতরে অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা কুরবানি, আল্লাহর ওয়াস্তে একটা কুরবানির জন্য আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করবে। তো এরকম প্রতি বছর যদি আল্লাহর ওয়াস্তে একটা করে কুরবানি দিই, তাহলে কি আমরা কোনো সময় আমাদের গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বাঁচানোর জন্য অনেক সুযোগ দিয়েছে, তারপরেও আমরা বড় নেমুখ হারাম, বড় নাফরমান, বাঁচতে চাই না, কোনোভাবেই বাঁচতে চাই না। এর উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগগুলোকে আমরা লুফে নিই, সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাই। যদি কাজে না লাগাই, পস্তাইতে হবে কিয়ামতের দিন, অবশ্যই পস্তাইতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো যে কুরবানির ফজিলতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। 5 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, এই কুরবানির জবাই করার সময় সর্বপ্রথম যে ফোঁটা আছে, এই ফোঁটা থেকে শুরু করে নিয়ে ওই পশুর রক্ত শেষ হওয়া পর্যন্ত যতগুলা ফোঁটা হতে পারে, প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসানা দান করেন। তাহলে একটা পশুর শরীরে কি পরিমাণ রক্ত থাকতে পারে, আমরা কি সেটাকে ফোঁটা আকারে গণনা করা আমাদের জন্য সম্ভব নয়। প্রত্যেকটি রক্তের একটি ফোঁটা বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে হাসানা দান করে। প্রিয় উপস্থিতি, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এখনো লোক দেখানোর জন্যই কুরবানি করি, এখন আমরা সমাজের ভিতরে নাম পাওয়ার জন্যই কুরবানি করি, তাহলে দেখেন, তাহলে আমাদের কি হতভাগা না? আমরা কি কপাল পোড়া নই? কারণ আপনি যদি লোক দেখানোর জন্য কুরবানি করেন, তাও কুরবানি করতেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করেন, তাও কুরবানি করতেছেন। তো এত অহংকার কিসের? আমাদের অহংকার কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অহংকার চলবে না। আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি করতে চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার আপনার বিন্দু পরিমাণ মূল্য দিবে না। প্রিয় উপস্থিতি,